এ নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইজাজ শৌমিক। আগামীকাল রাকসু নির্বাচন, শেষ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, প্রার্থীরা বলেন, কি বলছেন? যেহেতু গতকালকেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হয়েছে, আজকে ব্যক্তিগতভাবে যারা প্রার্থী ছিলেন তারা ব্যক্তি পরিসরে যোগাযোগের যেহেতু বিশ্ববিদ্যালয় খুব বড় না, ছোট একটি গণ্ডি, ব্যক্তি পরিসরে অনেকে যোগাযোগ করেছেন। এটাকে ঠিক প্রচারণার আওতায় ফেলা যায় না। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আজকে নির্বাচন কমিশনার একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে আগামীকালকে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে রাজশাহী পুলিশ কমিশনার তিনি বিশ্ববিদ্যালয়ের যুবরী মাঠের যে পাশে মাঠ রয়েছে সেই মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে 2300 সদস্য রয়েছে, অর্থাৎ পুলিশের যে সদস্য রয়েছে তাদের সঙ্গে আলাদা কথা বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন। এবং নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের যে 7টি প্রবেশ পথ রয়েছে প্রত্যেকটা প্রবেশ পথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরিচয় নিশ্চিত করেই কিন্তু ভিতরে ঢুকতে হবে। সেই হিসেবে এখানে কোনো ধরনের যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, বিএনসিসির পাশাপাশি পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এবং একই সঙ্গে র্যাবের 12 প্লাটুন র্যাব সদস্য থাকবে এবং বিজিবির 6 প্লাটুন থাকবে, অর্থাৎ সব মিলে 18 প্লাটুন কিন্তু সদস্যরা মোতায়েন থাকবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অন্যান্য যে গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে মোতায়েন থাকবে। এবং দীর্ঘ 35 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। এবং এই গত দুটি নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে তারা কাজে লাগাবেন এবং ফলাফল অর্থাৎ 9টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং এই ভোট গ্রহণের পরে দ্রুততম সময়ের মধ্যে যাতে ফলাফল দেয়া যায় তার সর্বোচ্চ চেষ্টাটুকু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জি, ইজাজ শৌমিক, আপনাকে ধন্যবাদ। আগামীকাল রাকসু নির্বাচন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন ইজাজ শৌমিক।